আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথাগুলো ব্যক্ত করেছেন, এর বান্দা, এরে বান্দিরা, তোমরা নিজের মোহে পড়িয়া, দুনিয়ার মোহে পড়িয়া আল্লাহ তাআলাকে ভুলে যাইও না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইলে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি তোদের কাছ থেকে রিজিক চাই না, রিজিক চাই না, তোদের কাছ থেকে আমি খাওয়ানো চাই না, কিচ্ছু চাই না, বরঞ্চ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি আল্লাহর চাইতে কে আছে এত সুন্দর রিজিক বন্টন করার জন্য? আমি আল্লাহ তাআলা তোদেরকে রিজিক দিয়ে থাকি, আমি আল্লাহ তাআলা তোদেরকে সবকিছু দিয়ে থাকি। তোরা যখন ওই অন্ধকার কুঠুরির ভিতরে, অর্থাৎ মায়ের গর্ভের মধ্যে ছিলে, দুনিয়ার কোনো খাবার খাওয়ানোর মতো কোনো মানুষ ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ওই মায়ের পেটে, মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের নাভির মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। রে গোলাম, এরে গোলাম, তারপরে কেন আমি আল্লাহকে মানো না? আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহর শরণ থেকে তোমরা কেন গাফিল হও? না রে গোলাম, না, না, আমি আল্লাহর শরণ থেকে তোমরা গাফিল হইও না, গাফিল হইও না। যদি গাফিল হয়ে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়িয়া যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। গোলাম, আমি আল্লাহ তাআলার শরণ থেকে তোমাদের ধন সম্পদের মোহে পড়িয়া, তোমার সন্তান সম্পদের মোহে পড়ে আমি আল্লাহর শরণ থেকে তোমরা গাফিল হইও না, আমি আল্লাহর জিকিরের থেকে তোমরা গাফিল হইও না। আমি আল্লাহ তাআলার শরণ থেকে তোমরা যখন গাফিল হয়ে যাইবা, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই গোলাম, যদি আমি আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে যাও তাহলে যে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। বলেন নাউযুবিল্লাহ। এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা বান্দিরা, আজও কত মানুষ দুনিয়ার মোহে পড়ে আল্লাহর শরণ থেকে গাফিল হইয়া যায়, আল্লাহ তাআলাকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ তাআলা তোদেরকে যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ তাআলা যে রিজিক তোমাকে দিলাম, ওই রিজিক থেকে তুমি আমি আল্লাহ রাস্তায় ব্যয় করতে থাকো মৃত্যু আসার পূর্বে। কারণ মৃত্যু যখন চলে আসবে ওই সময় বান্দা আল্লাহর কাছে বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। ও আল্লাহ, তুমি আমাকে আরো সময় দিলে না কেন, আমাকে
একটু সময় দাও। ও আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে আবার পাঠাও। ও আল্লাহ তুমি আমাকে আবার ওই দুনিয়ার জমিনে আমাকে আবার পাঠাও। আমি ওই দুনিয়ার জমিনে যাইয়া আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত হুকুমগুলা পালন করব, তোমার নাফরমানি আর করব না, তোমার নাফরমানি করব না, তোমার হুকুমগুলা পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খ পালন করব। এবং ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমি একজন সত্যবাদী হয়ে যাব, দানশীল ব্যক্তি হয়ে যাব, দান সদকা করব এবং সালিহিন বান্দা বান্দি হয়ে যাব। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এর বান্দা আমি আল্লাহ তাআলা তো আগেই ঘোষণা করে দিয়েছি, এর বান্দা আমি আল্লাহ তাআলা তোদেরকে যে সময়টুকু দিলাম এই সময়টা যখন তোর শেষ হয়ে যাবে, এক সেকেন্ড আগেও তোর কাছে আজরাইল আসবে না, এক সেকেন্ড পরও যাবে না। যখন সময় হয়ে যাবে ওই সময় সঙ্গে সঙ্গে তোর কাছে আজরাইল এসে হাজির হয়ে যাবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এ গোলাম তোরা যা কিছু করো না কেন আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছু সম্পর্কে খবর রাখি। এজন্য দুনিয়ার মানুষ ভালো করিয়ে শুনেন, এখন পর্যন্ত আপনি আমি দোকানের মধ্যে বসে আড্ডা মারি, আমি আড্ডা না মারিয়া যদি একটু তাফসীর মাহফিলে আসতে পারতাম তাহলে কতই না ভালো হইতো, কোরআনের কথাগুলো শুনতে পারতাম। তাফসীর মাহফিলে আসে জান্নাতের পরিবেশের মধ্যে বসিয়া আমি কোরআনের কথাগুলো শোনার দ্বারা আমার প্রত্যেকটা কথার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিতে। সুতরাং এখন পর্যন্ত যারা মাহফিলে আসতে পারেন নাই, যে কোনো সময় আমার আপনার মৃত্যুটা চলে আসতে পারে, এখন সময় আছে, এখন সময় আছে, সময় আছে। এখনো মাহফিলের প্যান্ডেলে চলে আসে, আর মাহফিলের প্যান্ডেলে চলে আসার দ্বারা কি লাভ হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ার আল্লাহ, আমার আল্লাহ বড় মায়ার আল্লাহ, আমার আল্লাহ তাআলা বড় মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ। আমার আল্লাহ তাআলা বান্দাগুলোকে মাফ করে দিবে যখন বান্দার গুণগুলো বুঝতে পারে, যখন দিনের পথে চলে আসে, কোরআনের মজমা যখন বসিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দাগুলো তওবা করে, বান্দা যখন তওবা করতে থাকে, তওবা করতে দেরি হয়, বান্দার গুনাহ মাফ করে দেয়। আমার আল্লাহ তাআলা দেরি করেন না।